আসসালামু আলাইকুম সবাইকে আবারও লিজাস ওয়ার্ল্ডে আরেকটি নিউ ফ্যামিলি ব্লগ দেখার জন্য স্বাগত। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমরা ভালো আছি। তো এখানে বাসার কিছু প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে। এটা বাচ্চাদের জন্য একটা কালার পেন্সিল বক্স, শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল। এখানে দুই রকমের একই ব্র্যান্ডের দুইটা শ্যাম্পু আনা হয়েছে, তো সেগুলো একটু শেয়ার করে নিলাম। তো এখানে ফ্রি দুইটা ব্যাগ ছিল। আসলে দোকানদার লোকগুলো সবাই আসলে একরকম না, অনেক খারাপ থাকে, ভালোও থাকে। তো এখানে দুইটা শ্যাম্পুর সাথে দুইটা ব্যাগ ছিল। সে দোকানদার চালাকি করে একটা ব্যাগ দিয়েছে ফ্রি, আরেকটা শ্যাম্পুর সাথে আরেকটা ব্যাগ দেয়নি। তো এই হলো মানুষের নেচার। আসলে দেশের বাইরে হলে হয়তো বা এরকম হতো না, এরকম আসলে করে না, যেটার সাথে যা থাকে তাই দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এগুলো আসলে করে। তো এটা খুবই খারাপ, দুঃখজনক। তো এখানে বাচ্চাদের জন্য সন্ধ্যার টিফিনের জন্য একটু বার্গার নিয়ে এসেছিল। আসলে খাবার সম্বন্ধে কোনো মন্তব্য করা ঠিক না, আল্লাহর নেয়ামত। তো শখ করে এনেছিল, কিন্তু আসলে খাবারটা খেতে একটুকু মজা ছিল না, ভালো হয়নি। খাবারটা আরও খাই, এই ধরনের বার্গার নিতে একটু। সবাইকে আবারও লিজাস ওয়ার্ল্ডে আরেকটি নিউ ফ্যামিলি ব্লগ দেখার জন্য স্বাগত। তো এখন দুপুরবেলা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে, ওদের বাবা দোকানে চলে গেছে, আমি আসলে একা বাসায়। তো এখন বাসা ক্লিনিংয়ের কাজটা করি। বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ওরা ওদের মতো বিজি। তো এখন আমি আপা আসার আগেই, আপা আসবে বিকেলে, তারপরও আমি কাজগুলো, বিছানাপত্রগুলো আমি গুছিয়ে রাখি। অনেক দিন হয়েছে ওদের রুমের চাদরটা চেঞ্জ করি না। তো আমার রুমেরটা আজকে আমি চেঞ্জ করেছি, তো ওদেরটাও আজকে চেঞ্জ করে দিব। তাই এখন আমি কাজ শুরু করেছি কিছুক্ষণ আগে থেকে, ভিডিওটা শুরু করলাম পরে। তো ভাবছি যে এখন সমস্ত কাজগুলো করে তারপরে ছেলেকে আনতে যাব স্কুলে। আস্তে আস্তে বিকেল হয়ে যায়, এসে আবার ওকে নিয়ে ব্যস্ত হতে হয়। খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো, মিসদের পড়া, স্যারের পড়া, সব কিছু করা লাগে। তো যাই হোক, এখন এক হাতে আসলে কাজটা করা যাচ্ছে না। আমি চাদরটা বিছিয়ে তারপরে আবার কথা বলি। তো হয়ে গেল আমার বিছানাটা গুছানো, সব কিছু ফার্নিচারগুলো মুছে নিয়েছি। বাচ্চাদের বই খাতাগুলো গোছানো হয়েছে, সব কিছু রেডি করে নিলাম, কারণ আবার যাব ছেলেকে আনতে, লেট হয়ে যাবে আমার। বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। মেয়ের কাপড়গুলো রেখে গেছে, ওগুলো ওয়াশ করতে হবে। তো এখন ক্লিন করে নিই, সঙ্গেই থাকে। কঠিন আমার জন্য, একটু কষ্টই হয়ে যায়, কারণ আমি একটু অসুস্থ।
তো আমার ব্যাক পেনের সমস্যা আছে, এই জন্য আমি সবসময় ইচ্ছে থাকলেও আমি সুস্থ থাকতে পারি না। আমার ব্যথাটা হঠাৎ ব্যথাটা উঠে। তো ঈদের মধ্যে বাড়ি গিয়েছিলাম মার কাছে। আমি আসার পর থেকে আমি অনেক অসুস্থ, আমি এখনও সুস্থ হইনি। আমি ঠিকভাবে ব্লগ করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। তো সব মিলিয়ে আমার শরীরের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। এর জন্য আমি একটু মানসিকভাবে ওটা ঘাবড়েও গেছি, কারণ এবারে ব্যথাটা আমার অনেক লেন্দি হয়েছে, অনেক দিন যাবৎ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে অনেক, কিন্তু কিছু করার নেই। তারপরও তো কোনো কিছু তো সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, কাজ করতেই হবে। তার জন্য ফেলে রাখবো? বাচ্চারা ওই রকম বুঝবার না যে নিজেরটা নিজেরাই করবে। তো সকালে এখানে আমার বিছানাটা আমি একটু মোটামুটি এখন আমার রুমটা একটু হালকা ঝাড়ু দিয়ে নিব, কারণ আপা আসবে সেই বিকেলবেলা। এখন যদি আমি একটু ঝাড়ু দিয়ে না রাখি আমার কাছে খারাপ লাগে। আসলে আমি ওইভাবে থাকতে পারি না। অনেকে ওই বুয়ার আশায় রেখে দেয় সব কিছু, বুয়া আসবে তো করবে। আমি আসলে ওইটা পারি না, আমার কাছে অস্বস্তি লাগে, খারাপ লাগে। আবার আপাও কিছুদিন যাবত অসুস্থ, মানে ঠিকভাবে ডিউটি দিতে পারতেছে না, কাজ করতে পারতেছে না আমাদের এখানে। তো আমি কিছুটা হলেও এগিয়ে রাখি, তারপরে উনি এসে আবার ওনার যতটুকু করার উনি আমাকে হেল্প করে। আমার আপা অনেকই ভালো মানুষ। যাই হোক, এখন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক অবশ্যই করবেন। একটা লাইকে এরকম আরও আপনাদের মতো আরও অনেক ভাই বোনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের এই একটা লাইকে অনেক ভিডিও যাবে, পৌঁছে দিবে আমার এই ভিডিও। আমাকে কমেন্ট করবেন, উৎসাহ দিবেন আমাকে, যাতে করে আমি আবার আরেকটা নতুন করে কন্টেন্ট তৈরি করতে পারি আর সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো এই তো ময়লাগুলো একটু চাপিয়ে রেখে দিলাম এখানে, আপা এসে এগুলোই করবে। এখন মোটামুটি একটু ক্লিন করেছি আমি, সব কিছু করিনি, কারণ সব করা সম্ভব না। আমি বাচ্চাকে আনতে যাব আবার, আর বাহিরের অবস্থা বেশ ভালো না, বৃষ্টি শ্বাস করেছে। তো আমি এখন এখানেই আপাতত ব্লগটা রাখছি। এখানে চাদরগুলো, আমার রুমের চাদরটা, বাচ্চাদের রুমের চাদর, এগুলো আজকে তুলেছি। এখন এগুলো আমি গরম পানি দেওয়া হয়েছে গিজারে, এখন এগুলো ভিজিয়ে মেশিনে রেখে যাব। তারপরে স্কুল থেকে এসে আমি এগুলো মেশিনটা আবার অন করে দিব। এখন আমি ভিজিয়ে দিব। আসলে ঝড় হবে মনে হয়, তো অনেক অন্ধকার হয়ে গেছে। কাপড় টাপড় যেগুলো ছিল ওইগুলো এখন আমি নিয়ে যাব। অনেক বাতাস।
মানুষ আল্লাহর কাছে অনেক কিছুই চায়, আমি জানি না এই ভদ্রলোক কি চাচ্ছে। তো আমি অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে, তো এই ভদ্রলোক এইভাবে স্টিল এভাবে দাঁড়িয়েছিল, এইভাবে হাত দুটা মেলে এরকম করেছিল। তো জানি না উনি কী চাচ্ছিল। তো এখানে আমি গাছগুলো সব নামিয়ে দিয়েছি, তা না হলে মাটিগুলো ছিটকে পুরো ফ্লোর বারান্দা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি গাছগুলো নামিয়ে রেখেছিলাম। এখন দেখি যে মানে বৃষ্টিটা বেশ ভালো জোরে নেমেছে, তো গাছের পাতাগুলো ময়লা হয়ে গিয়েছিল। সেজন্য বুদ্ধি করে ভাবলাম যে এভাবে পানি ছিটিয়ে না দিয়ে এভাবে রেখে দেই, তো পাতাগুলো ওয়াশ হয়ে যাবে এবং গাছের গোড়ায় বৃষ্টির পানিটাও পড়লে ভালো হবে। এই একটা অবস্থা, দুপুর থেকেই এমন বৃষ্টি হচ্ছে, বাচ্চাটা বসে আছে স্কুলে, কীভাবে আনতে যাব। ছেলেটা অপেক্ষা করতেছে, যেতেও পারতেছি না। বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে, একা একা কী করতেছে স্কুলে। কখন এই বৃষ্টি থামবে, কখন যাব। আমি বেরিয়ে পড়ছি, বৃষ্টি কমে গেছে এখন। তো এই তো বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তো ওর ছুটি হয়ে গিয়েছিল অনেক আগে। তো আমি বৃষ্টির জন্য বের হতে পারিনি। ছেলেটা প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিল স্কুলে। তো বৃষ্টির জন্য এরকম অবস্থা ছিল, পরিস্থিতি, যে আমি একদমই বেরোতে পারিনি। তো বৃষ্টিটা হওয়াতে অনেকটা ব্যবসা যে গরমটা ছিল সেটা কমেছে। তো তারপরেও খারাপ লাগতেছিল, এত গরম ছিল। এমনই একটা পরিস্থিতি যে যেতে যেতেই আবার মেঘ শেষ করেছে, বৃষ্টি ফোঁটা ফোঁটা গায়ে পড়তেছিল। তো সামনে দিয়ে দেখি যে আমাদের জাতীয় ফল কাঁঠাল। আসলে এই ফলটা আমার একদমই পছন্দ না, আমার আসলে খারাপ লাগে, গন্ধটাই আমি সহ্য করতে পারি না। তো একটু ভিডিও করে ছেলেকে স্কুল থেকে তুলে নিলাম। তো সবাই চলে গিয়েছিল, ওই একা ছিল আর একজন টিচার ছিল। তো ওদের স্কুলটা বেশ ভালো, যতক্ষণ পর্যন্ত বাচ্চারা গার্জিয়ানদের কাছে না পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত ওনারাও সাথে অপেক্ষা করে, কেউ না কেউ থাকে। এই জিনিসটা খুবই ভালো, স্কুলটা অনেক ভালো। তো যাই হোক, এখন বৃষ্টিটা কিছু কম, তো আমরা এখন বাসায় যাচ্ছি। এখন রাতের বেলা ভাত খাওয়ার পরে দেশ থেকে আম্মা আম পাঠাইছে। তো আমগুলো এত মজা, এত মিষ্টি ছিল যে আমি 2টা খেলাম, খুবই মজা, খুবই ভালো লাগলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে